চলো তাহলে আজকে তোমাদের সাথে এই সুন্দর গলার ডিজাইনটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ব্যাক সাইডটা আগে থেকে কেটে রেখেছিলাম, আর ব্যাক সাইডের শোল্ডারটা নিয়েছি আমি 7 ইঞ্চি, আর পেছনে হুক ঘরের জন্য 1/2 ইঞ্চি, তাহলে টোটাল নিচ্ছে 4.5 ইঞ্চিতে। আর ঝুলের ভাবটা যে যার মেজারমেন্ট অনুযায়ী 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবারে দেখো 3 ইঞ্চি ছেড়ে ব্যাক সাইডের কাপড়টাকে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি ছাড়া আছে শোল্ডারটা, আর কিন্তু নিচের দিকটা যেমন আছে তেমন আছে। এইভাবেই আমি চকের দাগটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিচেটা কেটে নিচ্ছি। এটা ঠিক করে বসিয়ে নিচ্ছি, দেখো মেপে দেখে নিচ্ছি 3 ইঞ্চি আছে। দিয়ে এবারে যেমন চকের দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। কাটার পর আমি এবারে ব্যাক সাইডটাকে কাটিংটা করব। ব্যাক সাইডটা যেমন রাখা আছে ফ্রন্ট সাইডের উপরে তেমনই রাখা আছে। দিয়ে ওখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখানে হুক ঘর সমেত কিন্তু 3 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি। হুক ঘরের জন্য 1/2 ইঞ্চি নেওয়াই আছে, তাহলে টোটাল 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দেওয়ার পর আমি এর যে ডিপটা নিচ্ছি, ডিপটা কিন্তু আমি 1 ইঞ্চি রাখছি, যেহেতু কলার হবে তাই আমি 1 ইঞ্চিতে রেখেছি। রাখার পর এবারে একটা শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কেটে নিচ্ছি। নিচের দিকেও কিন্তু ফ্রন্ট সাইডে যেখানে দাগ দিয়ে ওখানে একটা দাগ দিয়ে রেখেছি। এইভাবে কেটে নিচ্ছি। কাটার শেষে কিন্তু ফ্রন্ট সাইডে মানে সামনের দিকেও একটা দাগ দিয়ে রেখে দিচ্ছি ওই পয়েন্টে। দেওয়ার পর এবারে ফ্রন্ট সাইডের আমি ডিপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, দেখে আমি রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি। বোট নেকের মতো শেপটা হয়েছে। এবারে আমি ভাঁজ লাইন থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট দিয়েছি, তারপর 1 ইঞ্চি করে 4টা জায়গাতে আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি প্লেট করার জন্য। এগুলো প্লেট হবে। দিয়ে ছোট ছোট কাট লাগাচ্ছি, তাহলে বোঝা যাবে। দেওয়ার পরে এবারে ভি একটা শেপ দেওয়ার জন্য চওড়ায় উপরের দিকে রেখেছি আমি 1.25 ইঞ্চি, আর নিচের দিকে 2.5 ইঞ্চির মতো দিয়ে ভি একটা শেপ দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। প্রথমে এটাকে রেডি করে এটাকে উল্টে নিয়ে একবারেই রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটগুলো বসাবো। প্লেটগুলো প্রথমে 1 ইঞ্চিটাকে ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়টাকে এইভাবে ভাঁজ করে প্লেটগুলো দিচ্ছি। 2টো করে প্লেট হবে। 4টা যে কাট লাগিয়েছিলাম এটাও শুধু সেম, এটি 2টো প্লেট হবে। দিয়ে এগুলোকে সেলাই করে জয়েন করে নিচ্ছি। ফ্রন্ট সাইডটা আমার রেডি হয়ে গেছে, ব্যাক সাইডটা আমার আগে থেকে রেডি করা ছিল। এবারে ফ্রন্ট সাইডটাকে রেখে তার উপরে আমি বসিয়ে শোল্ডারটাকে সেলাই করে নিচ্ছি। শোল্ডারটা রেডি হয়ে গেলে এবারে আমি এই কাটের অংশ থেকে আমি কলারের জন্য এখানে মেপে নিচ্ছি। এইভাবে কলারের জন্য মেপে নিয়েছি। যেটা বেরোবে তার সাথে কিন্তু এই যে ভিটা কাটা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু সেটাও কিন্তু কলারের সঙ্গে অ্যাড হয়ে কাটাতে হবে। কলারটা এই মাপটাও নিতে হবে। নিয়ে কলারটা আমি রেডি করে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি বেশিটা কলারটা তৈরি করে দেখালাম না। আমি অনেকবার কলার পোস্ট করেছি, চাইলে তোমরা দেখিয়ে নিতে পারো। দিয়ে আমি প্রথমে পেছন থেকে কলারটা বসিয়েছিলাম, তারপরে সামনের দিকে উল্টিয়ে আবার একবার সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে সেলাই করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু হয়ে যায় কলার বসানো, কোনো ব্যাপার না। দিয়ে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, টাটা আজকের মতো।